তোমরা ভাবছো এত রাত্রে আমি কোথায় যাচ্ছি? আরে দাঁড়াও দাঁড়াও, আমি তো নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। ডালপালা পাতাতে জড়িয়ে রয়েছে, বলো তো এটা কি? আমি তো প্রথমে বুঝতে পারিনি, দেখো তোমরা বুঝতে পারো কি না। তোমরা ভাবছো আমরা কোথায় যাচ্ছি? দাঁড়াও দাঁড়াও বলছি। তোমাদের কি বলবো বলো, আমি নিজেই জানি না আমি কোথায় যাচ্ছি। হঠাৎ বিকেলবেলা বর্মশাই এসে বলছে গাড়ি আসবে, রেডি হও। কোনো কথা নেই বার্তা নেই, বলছি রেডি হব কোথায় যাব কী কারণে, কিসের গাড়ি, সব কিছু তো বলতে হবে আগে। বলছে না বলা যাবে না, চলো রেডি হও। আর সেদিন ছিল ফ্রাইডে, শুক্রবারে বিকেলে। কোনো কথা নেই বার্তা নেই, হুটহাট করে রেডি হয়েছে। আর আমাকে দেখো পুরো পাগলি লাগছে। আর আমার অবস্থা এতটাই খারাপ ছিল, আমার মনে হচ্ছিল না যাই। আমি ওকে বারবার বলছি কোথায় যাচ্ছি বলো না। বলছে চলো তোমার ভালো একটা জায়গা, মানে তোমার প্রিয় জায়গা, যেখানে তুমি যাওয়ার জন্য পাগল হয়ে যাও। তুমি বছরে একবার না গেলে তুমি পাগল হয়ে যাও। বলছি কোন জায়গাটা, আমি ওকে জিজ্ঞাসা করে যাচ্ছি। বলছে কেন ভুলে গেছো? তো যাই হোক, সেটা তোমায় বলছি পরে তোমাদের, যে কোনটা আমার প্রিয় জায়গা। তারপরে পাগলের মতনই চলে আসলাম। আমাকে দেখতে তো অদ্ভুত পাগল লাগছে, লোকজন আমার দিকে তাকিয়েছিল হা করে, যে এই পাগলটা কোথার থেকে আসলো বাবারে। যাই হোক, পাগলামি করতে করতে চলে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়েও পড়েছি। আর ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে, ওদের হাতে দেখতে পাচ্ছ কেন। যাই হোক, ওদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেল। আর এই দিকে আমাকে দেখো পোজ দিচ্ছি, বাবা এখানেও পোজ দেওয়া ছাড়ছি না। মেন কথা পোজ দিচ্ছি না, এখানে অদ্ভুত একটা জিনিস দেখেছি। আমি আর বৌদি মিলে হাঁ করে তাকিয়েছিলাম যে এটা কী জিনিস, সেটা তোমাদের অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তার আগে দেখো এখানে কি সুন্দর একটা মন্দির, হর হর মহাদেব, শিব শম্ভু। যাই হোক, এই মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগলো। এই দেখো দুজনে মিলে হাঁ করে দেখছি। ওই গাছটার দিকে তাকিয়ে যখন ছিলাম, বৌদিকে বলছি এত ফল ধরেছে, পরে জুম করে দেখছি এটা ফল নয়, প্রচুর 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 পাখি। দেখো গাছটাতে কি পাখি, তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আমি তো বুঝতে পারিনি, তোমরা কি বুঝতে পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। দেখেছো প্রত্যেকটা ডালে 10-12টা করে পাখি, দেখেছো? প্রচুর প্রচুর পরিমাণে। দূর থেকে দেখে মনে হচ্ছে কি কিছু একটা ফল ধরে রয়েছে সাদা কালারের, বাট সেটা সেরকম না। আমি যখন জুম করে দেখছি, ওমা নড়ছে তো, পুরো পাখি, ছোট্ট ছোট্ট পাখি। তোমাদেরকেও জুম করে দেখাবো, দেখো এবার চিনতে পারছো কি পাখি বলো তো? এই গাছটার ডালপালা পাতা যা আছে সব কিছুতে পাখি ভর্তি, এত সুন্দর লাগছিল। আর এইদিকে দেখো এরা গাড়ির মধ্যেই বাবা কি শুরু করেছে। এদিকে দুজনে মিলে আওয়াজ করছে, দুই বোন মিলে। আর ওইদিকে ছিল ভাই সামনে, ও রেগে যাচ্ছে, ও বলছে চুপ কর তোরা কথা বলবি না। তো তিনজনে মিলে খুনসুটি করতে করতে পৌঁছে গেলাম হোটেলে। তো রুম বুক করছে। তো রুম বুক করতে করতেই দেখি সামনে কি ছিল বলো তো, এটা তোমরা বলতে পারো নাকি অবশ্যই কমেন্টে বলবে, আমি তো বলবো না। তো প্রচুর মাছ। ওকে আমি বলছি কিরে মাছ কথা বলছে তোর সাথে? বলছে হ্যাঁ। আমি কই কই বল তো দেখি, শোনা যায় নাকি কোন মাছটা তোর ভালো লাগছে। ও আমাকে দেখাচ্ছে যে পিসি এটা এটা। আমি বলছি তাই বুঝি। তো কথা বলতে বলতেই কিন্তু আমাদের রুম বুক করা হয়ে গেছে। এখন আমরা যাব লিফটের দিকে, যেহেতু রুমটা ছিল 3 তলাতে। আমরা ভেবেছিলাম নিচের পোর্শনটাই নেব, কিন্তু কি আর করা যাবে, কপালে ছিল না। কারণ সেদিন রুম ছিলই না, খুব কষ্টে সৃষ্টে একটা রুম পেয়েছি। তো গিয়ে দেখলাম বাহ, ভালোই হয়েছে। দুই পাশে দুটো বেড ছিল, কারণ বৌদি ছিল, আমি ছিলাম, আমার বর ছিল, বাচ্চাগুলো ছিল। তো ভেবেছিলাম একটা রুমেই নেব, যাতে সবাই মিলে একটা রুমে থাকতে পারি। আলাদা আলাদা হয়ে গেলে ভালো লাগবে না, যেহেতু এখানে দাদা নেই, দাদা আবার রাত্রে আসবে, তখন বৌদি একা পড়ে যাবে, ওই কারণে। আর আমাকে দেখো একদম পাগল, মনে হচ্ছে রাস্তার থেকে উঠে এসেছি। সত্যি কথা, আমাকে দেখেই আমি হাসবো না কান্না করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তোমরা বলো তো আমাকে একদম পাগল লাগছে না? আমার তো নিজেকে দেখে নিজের কান্না পাচ্ছিল, এই কি অবস্থা আমার। এই গেটআপে আমাকে জোর করে নিয়ে আসলো। আমি ওকে বললাম আমি যাবো না, না বলছে না চলো কিচ্ছু হবে না। তোমরা তো জেনেই গেছো আমরা কোথায় এসেছি। আর এদিকে দেখো বাবা, একে বলছি তুমি তো এত সুন্দর করে সাজুগুজু করে এসছো, আর আমাকে পাগলের মতন করে নিয়ে এসছো কেন? ও বলছে এই আমি ছাড়া তোমাকে কে দেখবে বলো তো, তুমি পাগল থাকো আর ছাগলই থাকো, সে তো শুধুমাত্র আমিই দেখবো, অন্য কেউ তো দেখবে না, তো অসুবিধার কী আছে। এই চলছিল খুনসুটি। আর এই দিকে বাচ্চা পার্টি কি শুরু করেছে তোমাদেরকে কি বলবো। তার আগে তো একটা ভিডিও তো তোমরা দেখে নিয়েছো, ওদের বড়লোকরা কীভাবে চা খায় সেটা দেখাচ্ছিল, সেটা তো অবশ্যই দেখে নিয়েছো। তো ভিডিও করতে করতে মেয়েও সামনে চলে আসলো, একটু পোজ দিয়ে চলে গেল। যাই হোক, আর এদিকে দেখো ভাই বোন কি শুরু করেছে। আর ওইদিকে দেখো উনি কফি বানাচ্ছে, দিয়ে গেছে সকালের জন্য। এরা জানে সকাল উপোস করে পুজো দিতে হবে,
সেই কারণে সকালে খাওয়া হবে না, তো রাত্রেই এরা সাবার করে দিয়েছে, বলছে রাত্রেই খেয়ে নেবো, সকালে তো খেতে পারবো না। আমি বললাম ভালো কথা। যাই হোক, এদিকে বড় বসে পড়েছে, বৌদি বর সব গল্প করছে, আর এইদিকেও আমি একটু ওদের খুনসুটি দেখে হাসাহাসি করছিলাম। এইভাবেই আজকের দিনটা কেটে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সকালে কীভাবে কোথায় গিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা সকাল হতে হবে, তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখতে হবে। আর আমাকে দেখে না আমার সত্যি খুব মায়া লাগছে গো, কেমন লাগছে আমাকে দেখতে। যাই হোক, গুড নাইট। এটা ছিল রাত্রের